নির্বেদ লাহিড়ী, দি ফাদার অফ সেলফ ডিস্ট্রাকশন। কথা নিয়ে খেলতে ভালোবাসেন? কেন? এই পার্টিকুলার লাইনটা এই ছবিতে এসছে, তার মানে নির্বেদ লাহিড়ী মানুষটার সম্পর্কে মানুষের জানার কৌতূহল তো বাড়বেই। এই মানুষটা অদ্ভুত। এই মানুষটা কখনো নিজেকে গড়তে চায়, কখনো নিজেকে ভাঙতে চায়, সম্পর্কের মধ্যে থাকতে চায়। আমার কাছে মনে হয়েছিল এই চরিত্রটা একটা অদ্ভুত চরিত্র, যে চরিত্রটাকে সাধারণতভাবে আমরা খুব একটা দেখি না। সুযোগ, সাহস আর ক্ষমতা দশচক্রে ভগবানকে ভূত বা ভূতকে ভগবান করে তুলতে পারে। সে নিজের কিছু বিশ্বাসকে সে বিলিভ করে, তার নিজের কিছু আইডিওলজি আছে, নিজের কিছু ভাবনা আছে। মানুষটা লেখেন, উপন্যাস লেখেন, যথেষ্ট পপুলার, সব বয়সী মানুষদের কাছে পপুলার। এবং উপন্যাসটা যেখানে যে বিষয় নিয়ে উনি লেখেন, এই নির্বেদ লাহিড়ী, সেটা মোর ইন্টু সম্পর্কের গল্প, প্রেমের গল্প। প্রেম বলতে যে সবসময় প্রেম মানে যে মধুর প্রেমের গল্প তা নয়, তার মধ্যে নানা রকম টানা পোড়েন আছে এবং সম্পর্কগুলো ভীষণ জটিল। যে কারণে এই লোকটি, নির্বেদ লাহিড়ীর যে উপন্যাস, সেগুলো খুব পপুলার। এবং এই নির্বেদ লাহিড়ীকে নিয়ে এই সমাজে একটি চর্চাও আছে যে এই ধরনের বোল্ড সাবজেক্ট লেখেন, এরকম ধরনের সম্পর্কগুলোকে অদ্ভুতভাবে তার লেখার মধ্যে বার করে আনেন। লোকে যেটা বলে আমি সেটা করি না, সৃজিতাকে আমি আর ঠকাতে পারছি না। আমি যেটা লিখি সেটা লোকে করে। এই মানুষটাও সেইভাবে ঠিক নিজের জায়গা থেকে দাঁড়িয়ে সম্পর্ককে অদ্ভুত চোখে দেখেন, সম্পর্কগুলোকে অদ্ভুতভাবে দেখার চেষ্টা করেন। সেগুলোকে তিনি তার নিজের ব্যক্তিগত জীবনেও কোথাও কোথাও তার সেই উপন্যাস এবং ব্যক্তিগত জীবন এই দুটোকে কোথাও কোথাও মিলে যায়। এই নির্বেদ লাহিড়ী অদ্ভুত। আমাদের এই ছবিতে, ক্ষত ছবিতে দুটো বয়স আছে। একটি বয়স, যে বয়সে সে বিবাহিত এবং তার জীবন, তার সংসার এবং নানা রকম ঘটনা, এবং আরেকটি জায়গা আছে যেখানে এই নির্বেদ লাহিড়ী একাকিত্ব একটি জীবন সে থাকে, সে এবং এই সমাজের বাইরে অনেকটা একা। এবং মানুষটার একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে মানুষটা যেরকম লেখে ভালো, কথা বলে ভালো, সেই মানুষটা খাবারের ব্যাপারে, মানে রেসিপি, নানা রকম দেশি বিদেশি রেসিপি নিয়ে আলোচনা করে। হিজ এ ভেরি কুক, মানে ভীষণ ভালো রান্নাও করেন নিজে। সেগুলো আমাদের ছবির মধ্যে আছে। কিন্তু এই লেয়ার্সগুলোকে বার করা, যে মানুষটা শুধু লেখক, শুধু কবিতা পাঠ করেন তা নয়, মানে অদ্ভুত খাওয়া নিয়ে কথা বলেন, নিজে বাজার করতে ভালোবাসেন এবং খুব পছন্দের নানা রকম ডিশ, ইটালিয়ান ডিশ থেকে শুরু করে মেক্সিকান ডিশ থেকে শুরু করে খুব আধুনিক খাবার রেসিপিগুলো জানেন এবং সেটা রান্না করে খুব নিজেও রিলিশ করেন এবং মানুষকে খাওয়াতে পছন্দ করেন এবং সেটা নিয়ে অসম্ভব ডিসকাশন করেন। এরকম একটি চরিত্র। আবার যখন মিউজিক নিয়ে কথা হয় তখন সে মিউজিক নিয়েও কথা বলেন এবং মিউজিকের সম্পর্কে অসম্ভব জ্ঞান মানুষটা। আমি ফিকে হয়ে আসি আকাশের নীলে, আমি কই ধুয়ে গেছে স্মৃতিরাশি। এরকম একটা চরিত্র যখন আমি করব ঠিক করেছিলাম, তখন আমার কাছে সামনে, নর্মালি আমি যেটা করি, যেটা ক্যারেক্টার যখন আমি করার চেষ্টা করি, তখন আমি সামনে একটা মডেল তৈরি করার চেষ্টা করি, কোনো একটা মডেলকে আনার চেষ্টা করি, কোনো একটি মানুষকে দেখা বা কোনো একটি চরিত্রকে ভাবা। ঠিক সেইভাবে, হ্যাঁ, মানে আমাদের বাংলা উপন্যাসের প্রচুর এরকম লেখক আছেন যারা এখনও আছেন। ইনফ্যাক্ট তারা ভীষণ কালারফুল, তাদের অদ্ভুত
তাদের ব্যক্তিগত জীবনে আমি কথা বলতে চাই না, তবে আমরা জানি যে সেই মানুষগুলোকে এক কথায় বলা যেতে পারে দোজ পিপল আর রিয়েলি কালারফুল, এবং তারা যখন তাদের গল্পের মধ্যে দিয়েও বেরিয়ে আসে, তারা যখন কোনো কথা বলেন বা কোনো সভায় যান, মানুষজন তাদের কথা শুনতে ভালোবাসেন, এর মধ্যে প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে তাদের। হয়তো তাদের বয়স অনেক বেড়ে গেছে, কিন্তু আজও তারা ভীষণভাবে গ্রহণযোগ্য। এরম কিছু মানুষ তো আছেনই, এবং তারা খুব বড় বড় লেখক, বড় বড় জার্নালিস্ট, এবং তার মধ্যেও হয়তো এরম কিছু মানুষের কোথাও ইনফ্লুয়েন্সগুলোকে আমি ভাবার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি তাদের, কিন্তু খুব সঠিকভাবে একটা নির্বেদ লাহিড়ীর মতন চরিত্রকে আমি পাইনি সেই অর্থে সামনে, যে এই লোকটাকে আমি ফলো করব বা এই লোকটার মতন ভাবে কাজটা করব। অন্তরা বলছি। কথা নিয়ে খেলবো বলে ফোন করিনি, মন নিয়ে খেলবো। মানে আপনি দৃষ্টিকোণে নির্বেদ লাহিড়ী, ফাদার অফ সেলফ ডিস্ট্রাকশন, ডার্ক রোম্যান্টিক। আমার খুব ইন্টারেস্টিংলি লেগেছিল যে এই ছবিটাতে কাজটা করার জন্য আমি একটা চশমা ব্যবহার করব। এই চশমাটা খোঁজা আমার কাছে মনে হয় একটা মজার গল্প। মানে নানা রকম চশমা জোগাড় করা হয়েছিল, মানে যত রকম চশমা বাজারে পাওয়া যায়, যে কিন্তু আমার একটাও পছন্দ হচ্ছিল না। মানে সামহাউ যে চশমাটা ফাইনালি আমি গিয়ে পড়েছিলাম, মানে এটা বোধ হয় 100-150তম একটা চশমা, যে চশমাটা পরে আমার নিজের মনে হয়েছিল এই চশমাটা নির্বেদ লাহিড়ী পড়তে পারে, এবং আমার ডিরেক্টরও একবারে দেখে মনে হয়েছিল হ্যাঁ, কারণ আমি একটা চেয়েছিলাম একটা চশমা, যে চশমাটার মধ্যে একটা কোথাও টেন্ট থাকবে, কিন্তু একটা কোথাও চোখটাও দেখা যেতে হবে, কিন্তু তার মধ্যে একটা চোখ, যে চোখটা দেখলে চোখটা দেখা যাবে কিন্তু স্পষ্ট নয়, মানে মানুষটার চোখটা খুব স্পষ্ট দেখা যাবে না, এবং একটা খুব অদ্ভুত ধরনের একটি চশমা, যার মধ্যে একটা কোথাও রেট্রো, এটা খুঁজতে খুঁজতে যে চশমাটা খুব ইন্টারেস্টিংলি পাওয়া গেল এবং আমরা ব্যবহার করলাম, সেটা খুব ইন্টারেস্টিং হয়েছে বলে আমার মনে হয়। আমার যে চরিত্রটা আমি যখন নির্বেদ লাহিড়ী করছি অল্প বয়সে, সেখানে আমি আমার চুলটাকে সেই সময় পুরোটাই, কোনো উইগ নয়, বাট আমার নিজের চুলটাকে আমি পুরোটা কার্ল করেছিলাম। মানে আমি পুরো নিজের চুলটাকে কার্ল করেছিলাম টু হ্যাভ দ্যাট, আমার একটুখানি যে একটা কোথাকার মানে সময়টাকে যদি বোঝানো যায় যে একটু আগের সময়, এবং এখন যে মানুষটাকে আমরা দেখছি 12, 14, 15 বছর পরে, সেই মানুষটার পুরো হেয়ার স্টাইলটাই যাতে আলাদা হয়, সেইভাবে কাজটা করা হয়েছিল। নির্বেদ লাহিড়ী যখন চাকরি করেন, কাজ করেন, হি ওয়াজ খুব বড় একটি খবরের কাগজের মেন এডিটর ইয়েতে ছিলেন। সেই সময় তার লিনেন জামা কাপড়, সে জহর কোট, কিন্তু খুব স্টাইলিশ লোক ছিলেন, মানে এভরিথিং ইজ মানে একদম পারফেক্ট। তার যে ব্যাগটা ইউজ করে সেটা খুব পারফেক্ট, যে কলমটা ইউজ করে সেটাও খুব পারফেক্ট, ভীষণ একটা পারফেক্ট একটি লোক সেই অর্থে। সেরকম একটা জায়গা থেকে যখন আমরা আর একটা নির্বেদ লাহিড়ীকে অনেক দিন পরে দেখলাম, সেই লোকটা অনেক বেশি ক্যাজুয়াল, মানে এতটাই ক্যাজুয়াল যে বার্মুডাজও পরে, সে লিনেন শার্ট পরে, লিনেন জ্যাকেট পরে। লিনেনের ওপর খুব বেশি আমরা স্ট্রেস দিয়েছিলাম, কারণ ওই ফিলটাকে, এবং একাকিত্ব থাকার জন্য সেই লোকটা কখনোই খুব পরিপাটি থাকেন না, কিন্তু তার মধ্যেও কোথাও একটা তার নিজস্ব একটা ফ্যাশন বা স্টাইল স্টেটমেন্ট আছে। আর একটা খুব মজার ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের মনে হয়েছিল যখন নির্বেদ লাহিড়ী করছিলাম, আমি আমার ডিরেক্টরের সঙ্গে আলোচনা করছিলাম যে প্রথমেই তো গল্পটা রিভিল করা যায় না, কিন্তু এই মানুষটা যে একটি ভীষণ ছটফটে মানুষটার হাঁটা চলার মধ্যে সেটা আমাকে বার করতে হবে। যে কারণে আমি এই ছবিতে, নির্বেদ লাহিড়ী ছবিটাতে, যখন আমি ওই 30-35 বছর যে সময়টা, এই সময়টা যখন কাজ করেছি, আমি খুব ইন্টারেস্টিংলি কয়েকটা জিনিস আমি আমার পরিচালক কমলেশ্বর মুখার্জি আমরা মিলে এই ডিভাইসটা তৈরি করেছিলাম, যে এই মানুষটার হাঁটাটার মধ্যে একটা রিদম আছে, মানে এই হাঁটলেও এর হাঁটার মধ্যে একটা স্টেপ আছে,
এর হাঁটার মধ্যে একটা রিদম আছে, এবং কোনো জিনিসটা অদ্ভুত, মানে কোনো জিনিস যদি কারো হাতে দেয়, এই মানুষটা সোজা দেয় না। মানে আমরা নর্মালি কাউকে যদি একটা কোনো জিনিস দিই, এরমভাবে হাত বাড়িয়ে দেবো যে এটা নাও তো, ও তাকে ক্রস করে গিয়ে পেছনে হাত দিয়ে দেবে। মানে এই ছোট ছোট ডিফারেন্সগুলো আমরা খুব এটা নিয়ে কথা বলেছিলাম যে এই মানুষটা সোজা কাজ কখনোই কিছু করে না। মানে সোজা, মানে যেটা খুব স্পষ্ট সামনে, আচ্ছা এটা নেবে, এই কাপটা এরমভাবে হাতে দিয়ে দেবে না। ওই লোকটাকে যদি কাপটা নেবে, হেঁটে দুপা চলে যাবে, ফেরত এসে কাপটা দেবে। মানে দিস ইজ দি ক্যারেক্টারিস্টিক, এবং এটাকে আমরা তৈরি করেছিলাম। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আমার মাথা দিয়ে এসেছিলো, আমি এটা প্র্যাকটিস করার পরে যখন আমি পুরোটা পেরেছিলাম, তখন আমি কমলেশ্বরকে ডেকে একদিন বললাম যে আমি একটা জিনিস করতে চাই, এবং সেই জিনিসটা করতে গিয়ে তার একটা মজার ঘটনা আমি বলতে হবে, কারণ দর্শকদের কাছে সবটাই বলা ভালো। যে আমি প্রায় মাঝখানে 5-6 বছর আমি সিগারেট খাচ্ছিলাম না, খাইনি নর্মালি, মানে একদমই খাইনি। এই ক্ষত ছবিটা করার সময় আমার মনে হয়েছিল আমাকে সিগারেট খেতে হবে, এই চরিত্রটা সিগারেট ডিমান্ড করে, এবং পরবর্তীকালে এটা পাইপ এবং সিগারে যায়। কিন্তু সিগারেট তো সবাই খায়, এই লোকটা ভেতরে একটা অলওয়েজ কিছু প্লে করে, সেটা কখনো গল্প নিয়ে হয়তো প্লে করছে, তার নিজের জীবন নিয়ে প্লে করছে, এর ভেতরে একটা কিছু চলে, মানে ওর মানে কথা বলছে একটা কিছুতে, কিন্তু ভেতরে একটা অন্য কোনো মাইন্ড প্লে করছে। এইটাকে আমায় বার করতে হবে সারাক্ষণ, যে এই মানুষটা কিন্তু কখনোই স্থির নয়, স্থিরতা নেই লাইফে। তো সিগারেট ওয়াজ ওয়ান অফ দেম, কিন্তু সিগারেটটাকে আমি কীভাবে ব্যবহার করবো, তো আমি নিশ্চয়ই যারা দেখবেন তারা দেখবেন, এবং একটা সময় আমার দৃঢ় বিশ্বাস যে মানুষের, যারা অডিয়েন্সের ছবিটা দেখবেন, একটা সময় গিয়ে মুখ থেকে আমার হাতে মানুষের চোখ চলে যাবে। মানে একটা সিগারেট যদি ছোট হয়ে যায়, ছোট হয়ে যাওয়ার পরেও আমি সিগারেটটাকে সারাক্ষণ আমার এই 2 আঙুলে রোল করেছি, সারাক্ষণ। এটা আমি কন্টিনিউয়াসলি পুরো ছবিটাই করেছি, যাতে মানুষটার এই জলে না, কিন্তু ওই জ্বলন্ত একটা জিনিস নিয়ে হি ওয়ান্টস টু প্লে, এই লোকটা খেলতে চায়, একটা জ্বলন্ত জিনিস সবসময় সে তার নিজের আঙুলে রাখতে চায়, সেটার মধ্যে একটা প্লেজার আছে ওর। এইটা খুব ওয়ার্ক করেছে, মানে সামহাও আমি জানি না, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর বলতে পারি, এবং আমরা পরে আলোচনা করেছি যে বেশ কিছু জায়গায় লোক মুখের থেকে মনে এইটাই লেগে যাবে না তো, আঙুলে লাগবে না তো, মানে এটা আমার একটা জায়গায় আসবে বলে আমার ধারণা। এটা আমার কাছে নির্বেদ লাহিড়ী একটা খুব সুন্দর চরিত্রটাকে বার করার যে ডিভাইসগুলো, সেখানে আমার কাছে খুব এটা ইন্টারেস্টিং লেগেছে বলে মানে আমার মনে হয়। গোটা বিশ্ব একই দৃশ্য, শীত গ্রীষ্ম সবাই নিঃস্ব। হে সমুদ্র আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়। আমার খুব ভালো লাগছে ব্যক্তিগত জায়গা থেকে, কারণ আমি কয়েক ঘন্টা আগে, ইনফ্যাক্ট 24 ঘন্টা হয়নি, আমি ইউএসএতে ছিলাম। ওখানেও ক্ষত ট্রেলারটি নিয়ে মানুষজন আলোচনা করছেন, যাদের সঙ্গেই দেখা হচ্ছে তারা ট্রেলারটা নিয়ে আলোচনা করছে। অফকোর্স এখানেও ক্ষত ট্রেলার দেখে মানুষজন খুবই একটা অন্যরকম এক্সাইটমেন্ট আমি দেখছি, এবং ট্রেলারের যে স্পেশালি যে লাইন্সগুলো আছে সেইটা নিয়ে মানুষরা রিপিট করছে, মানুষরা বলছেন, দ্যাটস ভেরি গুড। মানে আমার কোথাও মনে হয় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যে ট্রেলারের যে লাইন সেটা নিয়ে মানুষরা লিখছেন, বলছেন, কথা বলছেন। সেখানে একটি লাইন আছে আমার, যে একটি হত্যা 2টো হত্যাকারীর জন্ম দেয়। একটা হত্যা 2টো হত্যাকারীর জন্ম দেয়। এই ছবিটা সম্পর্কের ছবি, এটার মধ্যে একটা অদ্ভুত ধরনের সম্পর্কের ছবি তো আমরা অনেক দেখি, কিন্তু এটা একটা অন্য রকম সম্পর্কের ছবি, কিন্তু তার মধ্যেও একটা কোথাও থ্রিলার এলিমেন্ট আছে, একটা কোথাও ভীষণভাবে হোল্ড করে রাখে, এবং এই শেষটা কি, হত্যাটা কি, এবং একটা হত্যা কেন 2টো হত্যাকারীর জন্ম দেয়, এটা ছবিটার একটা ট্যাগ লাইন বলা যেতে পারে। এর মধ্যে একটা টেনশন বিল্ড আপ আছে, এবং এই মানুষটা যে নর্মাল নয় সেটা অফকোর্স দেখলে বোঝা যাবে, কিন্তু সেটা খুব সুন্দরভাবে এনেছে। হ্যালো, অন্তরা বলছি। কথা নিয়ে খেলবো বলে ফোন করিনি, মন নিয়ে খেলবো। মানে সুযোগ
সাহস আর ক্ষমতা দশচক্রে ভগবানকে ভূত বা ভূতকে ভগবান করে তুলতে পারে। আমার সঙ্গে কমলেশ্বর মুখার্জি বহু বছর আগে একবার দেখা হয়েছিল, যখন উনি প্রথমে পরিচালক হতে চাইছিলেন। একটা অদ্ভুত প্রফেশন থেকে পরিচালক হয়েছেন, একজন ডক্টর থেকে একজন পরিচালক। এখন আমাকে এই স্ক্রিপ্টটা তখন ন্যারেট করেছিল, এটা বেশ কিছু বছর আগে। তখন আমার মনে হয়েছিল যে এরকম একটা সাবজেক্ট, এরকম একটা বোল্ড সাবজেক্ট আমাদের বাংলায় হয়নি। এটার মধ্যে একটা অদ্ভুত নেরেশন আছে এবং অদ্ভুতভাবে গল্প, চিত্রনাট্য, দৃশ্য, ভিজুয়ালস। আর কমলের একটি অদ্ভুত ব্যাপার, ও যখন একটা স্ক্রিপ্ট ন্যারেট করে, আমি তো অ্যাটলিস্ট কখনো শুনিনি কারোর কাছ থেকে, ও কিন্তু মুখে বলে না, অনেকেই মুখে বলে। ও নর্মালি একটা টেপ এনে, একটা ক্যাসেট এনে, অডিওর কিছু এনে শোনায়, এবং তাতে ইভেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবধি লে করা থাকে এবং এফেক্টস অবধি লে করা থাকে। ইট ইজ সো ফ্যাসিনেটিং। মানে একটা পরিচালক কিভাবে একটা সাউন্ড ডিজাইন করতে চান একটা ছবির, এবং এটাতে ভীষণ সুন্দর সুন্দর কিছু কবিতা কেউ ব্যবহার করা হয়েছে। গান তো আছেই, গান করেছেন আমাদের অনুপম। ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে, ধাক্কা খেতে খেতে থেমে যায় জমানো সব, ফুরিয়ে যেতে যেতে একটা রঙিন ফিতে জড়িয়ে যায়। প্রত্যেকটা ক্যারেক্টার স্ক্রিপ্টটা শোনার সঙ্গে সঙ্গে নির্বেদ লাহিড়ীর চরিত্র, বাকি যে সমস্ত ইম্পর্টেন্ট ক্যারেক্টার, তার প্রত্যেকটা ক্যারেক্টারাইজেশনসগুলো ওরা এত সুন্দরভাবে তৈরি করেন। প্রত্যেকটা চরিত্র আলাদা আলাদা লেয়ার্স আছে। মানে ইভেন এই ছবিতে যিনি হয়তো কোনো কারণে 2 বা 3টে সিনের চরিত্রে অভিনয় করছেন, তার চরিত্রটা শুরু এবং শেষটা আমরা জানি। মানে এরম নয় যে একটা চরিত্র আসতে হয়, এলো চলে গেল। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের শুরু এবং শেষ আছে। এই ছবিতে খুব ইন্টারেস্টিংলি একটা ইয়াং কাপল আছে, যাদের চোখ থেকে আর এক রকমভাবে প্রেম আমরা দেখতে পাচ্ছি, তাদের জীবনের আর এক রকম সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি, তাদের জীবনের আর এক রকম সম্পর্কের সঙ্গে তাদের একটা লড়াই আছে, সেই লড়াইটাও দেখতে পাচ্ছি। You are sick. প্রথম যখন স্ক্রিপ্টটা শুনেছিলাম, আমি শুধু একটাই কথা বলেছিলাম যে তুমি এখন অদ্ভুত একটা গল্প ভেবেছো। আমার কোথাও বারবার মনে হয় যে এইটার জন্য কিছুদিন আমাদের অপেক্ষা করা উচিত। মানে এই স্ক্রিপ্টটা আমার শোনা প্র্যাকটিক্যালি ওর এই চাঁদের পাহাড় বা মেঘে ঢাকা তারা অনেক আগে। আমি বলেছিলাম সময় আসলে এই ছবিটা আমরা করব, কারণ আমার কোথাও মনে হচ্ছিল, আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির লোকদের, যে আস্তে আস্তে লাস্ট 7-8 ইয়ার্স ধরে, 7-8 বছর ধরে আমাদের বাংলা ছবির যে অডিয়েন্স, মানে আপনারা কোথাও একটা আস্তে আস্তে গ্রো করছেন। মানে অন্য ধারার ছবি দেখতে পছন্দ করছেন, অন্য ধারার ছবি, যারা এক্সপেরিমেন্টাল একটু অন্যরকম ছবি করার চেষ্টা করছেন, সেই ছবিগুলোকে আপনারা গ্রহণ করছেন এবং সেইগুলো কমার্শিয়ালি খুব সাকসেসফুল হচ্ছে। সেটা আমরা কখনো 22শে শ্রাবণে দেখেছি, অটোগ্রাফে দেখেছি, খাদের মতন ছবিতে দেখেছি, বিভিন্ন রকম ছবি, মানে নানা রকম ছবি। তো এই সিনেমাটার জন্য আমার মনে হয় কারেক্ট টাইমটার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে আমরা এখন কমলকে বললাম যে আমার মনে হয় এখন আমাদের দর্শক ক্ষতর মতন ছবি দেখতে প্রস্তুত। ধ্রুব লাহিড়ী লোকটাই সুখে ছিল ঘটকদা, নির্বেদ লাহিড়ী হয়ে বিপদে পড়ে গেল। আমি ব্যক্তিগতভাবে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি এই ছবির পার্ট, কিন্তু আমি ছবিতে অভিনয় করেছি বলে বলছি না। আমি ছবিতে অভিনয় নাও করতাম তাহলেও বলতাম যে এরকম বোল্ড, এরকম সাবজেক্ট নিয়ে ছবি করার যে প্রচেষ্টা বা আমাদের যে সেটার কিন্তু 90% কারণটা কিন্তু আপনারা। কারণ আপনারা কিন্তু আজকে আমাদেরকে এই সাহসটা দিয়েছেন, এই সাহসটা দিয়েছেন বলেই হয়তো আমরা আজকের দিনে এরকম অন্য একটা ধারার ছবি করার কথা ভাবতে পারছি। গোটা বিশ্ব একই দৃশ্য, শীত গ্রীষ্ম সবাই নিঃস্ব। হে সমুদ্র আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়। কত
ইজ ভেরি ডেডলি সম্পর্কের গল্প, এক কথায় বলা যেতে পারে ডেডলি। এরকম একটি ডেডলি সম্পর্কের গল্পেতে আমি কাজ করেছি এবং ক্ষততে নির্বেদ লাহিড়ী ইজ ওয়ান অফ দ্য ডেডলি ম্যান, সেই অর্থে বলা যেতে পারে যে সম্পর্কটাকে দেখেই অন্য চোখে। তো আমি চাইবো যে আপনারা ক্ষত দেখুন, ক্ষত নামটা শুনলেই বুঝতে পাচ্ছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের ভালো লাগবে। ছবিটি রিলিজ করবে 22শে জুলাই। কমলেশ্বর মুখার্জি ছবির ডিরেক্টর। এই ছবিতে আমার সঙ্গে আছেন রাইমা সেন, পাউলি এবং আরও অনেক অনেক শিল্পীরা। আপনারা প্লিজ দেখবেন ক্ষত 22শে জুলাই আপনাদের কাছের যে কোনো সিনেমা হলে গিয়ে। আপনারা সিনেমা হলে দেখলে আমি খুব খুশি হব। একটা হত্যা দুটো হত্যাকারীর জন্ম দেয়।